ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ফজলুল হলে তোফাজ্জল হোসেন নামের একজন যুবককে নির্মমভাবে মব সন্ত্রাসের মাধ্যমে তাকে মেরে হাত ক্ষয়ে তাকে হত্যা করা হয়েছে। সেই বিষয়ে ওই ঘটনার পরের দিনই অর্থাৎ 19শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমানুল্লাহ নামের একজন এজাহারকারী, তিনি একটা মামলা দায়ের করেছিলেন শাহবাগ থানায়। সেখানে শাহবাগ থানায় যে মামলাটা দায়ের করেছিলেন সেখানে স্পেসিফিক কোনো আসামি ছিল না, সবাই অজ্ঞাতনামা ছিল। তার পরবর্তীতে এই শাহবাগ থানার যিনি আয়ু ছিলেন তারা অভিযোগপত্র জমা দেয় 2024 সালের 30শে ডিসেম্বর। সেখানে তারা টোটাল 21 জনের বিরুদ্ধে তারা অভিযোগপত্র জমা দেয় টোটাল। এর পরবর্তীতে এবং এই মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল 7 জন, তারা সবাই অন 64 করেছে। তারা এই দোষটা তারা স্বীকার করেছে এবং কারা কোথায় কিভাবে মেরেছে, কারা আঘাত করেছে, কারা চুলে আগুন দিয়েছে, কারা চামড়া তুলে দিয়েছে, এগুলো সুনির্দিষ্টভাবে তারা অন 64 স্বীকার করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবারই এই বিচার প্রক্রিয়াকে তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো এত ন্যাক্কারজনক একটা হত্যাকাণ্ড, সেটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার তারা এই বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য তারা একের পর এক নারাজি পিটিশন দিয়ে যাচ্ছে এবং এই বিচার প্রক্রিয়াকে তারা কোনো না কোনোভাবেই সেটাকে অন্য খাতে প্রভাবিত করতে চায়, একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য। তারই ধারাবাহিকতায় এই শাহবাগ থানা 30শে ডিসেম্বর 2024-এ অভিযোগপত্র দাখিলের পরে তারা একটা নারাজি দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগপত্র তদন্ত প্রতিবেদন তারা মানে নেয়। তারা নারাজি পিটিশন দিয়ে পরবর্তীতে নারাজি কোর্ট অ্যাকসেপ্ট করার পরে সেটাকে আবার পিবিআইকে তদন্ত দেয় 26শে ফেব্রুয়ারি 2025 সালে। পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রায় 8 থেকে 9 মাস পরে। এই পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয় 2025 সালের ডিসেম্বর মাসে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও নারাজি পিটিশন দেয়। মানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পিবিআইয়ের মতো সংস্থা যারা স্পেশালিস্ট এই সমস্ত বিষয়ে তদন্ত করতে, তাদের তদন্ত প্রতিবেদন, শাহবাগ থানার তদন্ত প্রতিবেদন প্রত্যেকটা ব্যাপারে তারা বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্য একের পর এক নারাজি পিটিশন দিয়ে কোনোভাবেই যাতে এই তোফাজ্জল হত্যার বিষয়টা না হয়। এবং তারই ধারাবাহিকতায় গতকালকে অর্থাৎ গতকালকে 11 তারিখে ম্যাজিস্ট্রেট 10 তারিখে ম্যাজিস্ট্রেট সেই পিবিআইয়ের যে তদন্ত প্রতিবেদন যেটা দিয়েছিল সেটাকে অ্যাকসেপ্ট করে। অর্থাৎ প্রথমে যে শাহবাগ থানা যে তদন্ত প্রতিবেদন দিয়েছিল সেটা দিয়েছিল 21 জনকে অভিযুক্ত করে এবং পিবিআই দেখেছে যেখানে আরও কিছু মানুষের সম্পৃক্ততা আছে, তারা আরও 7 জন বাড়িয়ে 28 জনকে অভিযুক্ত করে তারা একটা তদন্ত প্রতিবেদন দিয়েছে। এবং গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যাকেডলি তারা এই নারাজি পিটিশন দিয়েছিল এবং এটাকে বিলম্বিত করার জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। তারপরে ম্যাজিস্ট্রেট সেই আমাদের অভিযোগপত্রকে গ্রহণ করে এবং 22 জন যারা পলাতক, যারা এই মামলার যারা আসামি সুনির্দিষ্টভাবে একদম স্পেসিফিক ভিডিওতে সবাই আপনারা দেখেছেন কারা স্পেসিফিক মেরেছে। পুলিশও তদন্ত প্রতিবেদন, পিবিআই তদন্ত প্রতিবেদন বলেছে, কিন্তু পুলিশ এখনও সেই আসামিদেরকে এখনও ধরতেছে না এবং সেই আসামিরাই কিন্তু আবার এই তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করার প্রভাব বিস্তারে তারা একের পর এক চেষ্টা করে যাচ্ছে। 22 জন আসামি তারা বাংলাদেশেই আছে এবং তাদের নামে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হয়েছে, কোর্ট ওয়ারেন্ট দিয়েছে গতকালকে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে এই হত্যাকাণ্ডের ব্যাপারে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এই রাষ্ট্রযন্ত্র তারা একভাবে কাজ করে এই আসামিদেরকে বাঁচানোর জন্য। এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট হওয়ার পরেও তাদের কোনো উদ্যোগ নাই, প্লাস আগে থাকতেই তাদের এই আসামি ধরার ক্ষেত্রে তাদের কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না। তো আমরা তোফাজ্জল হত্যাকাণ্ডের ন্যায় বিচারের জন্য আমাদের এখন যেটা যে প্রথম যে রিপোর্টটা হয়েছিল সেটা ছিল 21 জন আসামি, এখন যে রিপোর্টটা হয়েছে সেটা 28 জন আসামি। অলরেডি তারা 2 জন আসামি, যারা 7 জন আসামি যারা জেলে ছিল, 2 জন আসামি তারা জামিন পেয়েছে, 2 জন আসামি জামিন পেয়েছে, বাকি সবাই এই জেলে আছে 1.5 বছরে, প্রায় 2 বছর ধরে। আমাদের দাবি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা বিশ্ববিদ্যালয়, যেটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং যার কাছে আমরা জাস্টিস চাই, যেখানে স্টুডেন্টরা আসলে জাস্টিসের জন্য সংগ্রাম করেছে, সেই প্রশাসন
রাষ্ট্রযন্ত্রের সাথে মিলে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের মতো এত ন্যাক্কারজনক হত্যাকাণ্ডকে কোনোভাবেই জানে ন্যায় বিচারকে প্রলম্বিত করার জন্য কোনো ধরনের সহযোগিতা না করে।